আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা যখন কেউ একটা অপরাধ করে তার সাথে কেউ যখন দোষ করে, তখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য এই বান্দার ভালোর কথা চিন্তা করে তাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা এই মাফের বদৌলতে তার সম্মানকে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। ইহকালেও আল্লাহ তার সম্মান বাড়ায়া দেন, পরকালেও আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়ায়া দেন। আমরা আজকালকে অনেকেই ঝগড়া করি। ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু হলো আরেকজনের প্রতি রাগ, শত্রুতা। রাগ আর শত্রুতা থাকার কারণে আমাদের মাঝে ঝগড়া লাগে, পরস্পরে আমরা অনেক ঝগড়া করি। তো ঝগড়া লাগলে একজনে যদি আপনাকে ইট মারে, তাহলে আপনি চেষ্টা করেন ইটের বদলায় তাকে আপনি পাথর মারবেন। এটাই আমাদের সবার মন মানসিকতা। কিন্তু মাফ করার যে একটা চিন্তাধারা, মন মানসিকতা, এটা আমাদের মাঝে নাই। আমরা মাফ করে দেই। অনেক সময় আছে আপনার সাথে একজন খারাপ ব্যবহার করছে, আপনি যদি মাফ করে দেন, এই মাফের কারণেই দেখা যায় যে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসবে। হতে পারে আপনার এই মাফ করাটাই তার হেদায়েতের কারণ হবে। এজন্য মুসলমান হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি একবার তিনি বসে আছেন গাছতলায়। কিছু যুবক পিকনিকে যাওয়ার জন্য প্রস্তুত। সমুদ্র পথে, নদীর পথে পিকনিকে বের হবে। যেমন বর্তমান সময়ের অনেক যুবকেরা যখন নদীতে পানি আসে তখন তারা পিকনিকে বের হয়। কত জোরে জোরে গান বাজায়, ডেক্স বাজিয়ে তারা পিকনিক করে। ও মুসলমান, এইরকমই কিছু যুবক পিকনিকে বের হবে। নদী পথে জন্য একটা বড় নদী নৌকা তারা তাদের জন্য রেডি করলেন। ওই নৌকায় চড়ে তারা সবাই পিকনিকে যাবে। যখন যুবকেরা ইব্রাহিম বিন আদহামের পাশ দিয়ে অতিক্রম করে, এই বৃদ্ধ লোককে দেখে একজন আরেকজনকে বলে, এই বৃদ্ধকে আমাদের সাথে নিয়ে নাও, তার সাথে আমরা সফরে মজা করব, তাহলে আমাদের সফরটা আনন্দের হবে। ও মুসলমান, বুড়া মানুষ, বৃদ্ধ লোক, যুবকেরা চিন্তা করলো নৌকায় তাকে আমাদের সাথে বসাইয়া তার সাথে আমরা মজা করব, যাতে আমাদের সফরটা সুখের হয়, আনন্দের হয়। হযরতে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর অনেক বড় ওলি ছিল, আল্লাহর ওলি। ইব্রাহিম বিন আদহামকে নিয়ে গেলেন, ধরে নৌকায় চড়াইলেন। যুবকেরা নদীর পথে ভ্রমণ শুরু করলো। পথিমধ্যে একজন একজন করে বিভিন্ন ধরনের রসিক মার্কা কথা বলে, হাসি ঠাট্টার কথা বলে মানুষকে হাসায়। যার কথা যে বেশি হাসাইতে পারে, যখন কোনো যুবক বেশি হাসাইতে পারত তার কথার মাধ্যমে, কৌতুকের মাধ্যমে, রসিকতার মাধ্যমে, তখনই ওই বুজুর্গ ইব্রাহিম বিন আদহামের মাথার মধ্যে একটা করে থাপড় মারতেন। এভাবেই যখনই যুবকেরা মানুষকে হাসাইতো, একটা একটা করে ইব্রাহিম বিন আদহামের মাথায় চড় মারত। এইভাবেই অনেক পর্যন্ত চললো, অনেক দূর পর্যন্ত এভাবেই তারা অতিক্রম করলো। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি যুবকদের আনন্দের জন্য তিনি কোনো কিছুই বললেন না। আবার চিন্তা করলেন, বখাটে যুবক, যদি তাদেরকে কিছু বলি তাহলে আমাকে মেরেও ফেলতে পারে। এজন্য ইব্রাহিম বিন আদহাম কিছুই বললেন না, চুপ রইলেন। তারা আনন্দ করতে লাগলো। আল্লাহর এই বুজুর্গকে নিয়ে তারা ঠাট্টা করতে লাগলো।
ও মুসলমান, মাথার মধ্যে বারবার চর দিতে লাগলো, কিন্তু আল্লাহর এই ওলি কিছুই বলল না। মনে মনে তো কষ্ট পাইছে ঠিকই, এজন্য আল্লাহ তার ওলি যখন কষ্ট পায় তখন আল্লাহ সহ্য করেন না। আল্লাহ ইব্রাহিম বিন আদহামের অন্তরে ইলহাম করলেন, ও আমার বান্দা, তুমি যদি আমারে একবার বলো তাহলে আমি এই নৌকাকে ওই যুবকদের সহ উল্টায়া দিব, বলো। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে দুই হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু, যেহেতু তুমি উল্টাইতে চাইতেছো, তাহলে এই নৌকাকে না উল্টায়া তুমি এই যুবকদের মনের নৌকাটাকে উল্টায়া দাও, যাতে করে এই যুবকেরা তোমার ওলি হয়ে যায়। আল্লাহর ওলি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে দেরি রে মুসলমান, আল্লাহ সঙ্গে সঙ্গে এই যুবকদের মনের মধ্যে পরিবর্তন এনে দিলেন। সঙ্গে সঙ্গে যুবকেরা ইব্রাহিম বিন আদহামের হাতে তওবা করে সারা জীবনের জন্য আল্লাহর ওলি হয়ে গেল। তাহলে অনেক সময় এই মাফ করা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে।